ভারতের প্রায় ১৩০০টি ছোট বড় দ্বীপের মধ্যে এমন একটি দ্বীপ রয়েছে যেটি না কোনো নদীর মাঝখানে অবস্থিত, না কোনো সমুদ্রের মাঝখানে অবস্থিত। প্রায় ২৫,০০০ মানুষের বসতি এই দ্বীপটিতে, যেখানে শিক্ষার জন্য না রয়েছে ভালো স্কুল কলেজ, না রয়েছে স্বাস্থ্যের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা। আর এই দ্বীপটি পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ দিকে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে অবস্থিত, যার আয়তন প্রায় ২৪ বর্গ কিলোমিটার। যেখানে রাতের অন্ধকারে দেখা যায় হাজারো আলোর উচ্ছ্বাস, কিন্তু দিনের আলোয় কোনো রকম এমার্জেন্সিতে একটাও অ্যাম্বুলেন্সের বাতিও দেখা যায় না। তবু প্রতিটা মানুষের মধ্যে চলতে থাকে বেঁচে থাকার এক অদম্য লড়াই। আর এই লড়াই শুধুমাত্র দুটো অন্যের জন্য নয়, এই লড়াই আশার তাগিদে, ভরসার তাগিদে, ভালোবাসার তাগিদে। প্রতিটা মানুষের মধ্যে একটাই জিনিস চলতে থাকে, এই বাঁধ যেন আর না ভাঙে। যেখানের মানুষ এখনো পর্যন্ত ভয়ে আতঙ্কে নিজেদের জীবন পরিচালনা করে যাচ্ছে। মানে যখন এই দাদা যখন বলছিল যে এতটা করে জল, তখন গরুও মারা গেছে। হ্যাঁ, তখন বলগাছি তখন এমন একটা অবস্থা ছিল যে মানুষ সেটাও আমার ছেলে ঘরে কি করতে পারছে। ওটা তখন অসম্ভব ছিল, মানুষ সবাই চলে। ওকে ছাড়ো না না, পেটে ধরি পেটে ধরে গেছে রসগোল্লা, এটা তো সবার নেপ্রাত ট্রেনিং স্কুল স্কুলে দিনগুলো প্লানে বা রাখছে, দিন খালি মানে চালিয়ে দিচ্ছি সেই সাউট। সকাল থেকে ওই অনাহারে সব ভাতের হাঁড়ি টাড়ি সব ওই সব জিনিসে চলে গেছিলো। আমরা কি খাবো, ওই কিছু মুড়ি টুড়ি নিয়ে আর ওই সন্ধ্যার জন্য মসজিদে চলে গেছিলাম। শ্বশুর অসুস্থ ছিল, তাই এখানে দাঁড়িয়েছিলাম। আর সব এগুলো সব কাঁটা আর সব মাছ, এত বড় বড় মাছ সব মরে সব সাইকেলের চাকার ভিতরে সব, কি কিছু তো নেই, খাবো কি দিয়ে। তো সে ছিলাম তা করে যে এখন তো নর্মাল, এখন তো হালকা ঢেউ আসছে, তাহলে তখন তো আরো জোরে জোরে ঢেউ আসছে। তার তখন ঢেউ আসতো তো জোরে, তখন ঢেউ দু মানুষ সমান। তো মানুষ প্রতি বছর, এখনো এই 2 বছর 1 বছর মোটামুটি সুস্থভাবে দিন কেটেছে। গরু ওই জজরা তো আমাদের সব শেষ, কি বললাম, গরু বাছুর হাঁস মুরগি সব একবার পুরো মরেলো বসিয়েছে। এই নদীতে এই সমুদ্রে মাছ ধরে আমাদের এই সংসার চালাতে হয়। একদম জমি জায়গা যতটুকু চা ছিল আগে বাঁধছিল, ওখানে সব নদীতে পড়ি। আমফাম ফণি বুলবুল তোমার একটানা পরপর হতেই আছে। মৌসুমী আইল্যান্ড, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে, কিন্তু বদলায় না মৌসুমীর পরিস্থিতি, বদলায় না সেখানকার মানুষের সংঘর্ষ, পাল্টে যায় না তাদের মনের সেই আশঙ্কা, বরং বাড়তে থাকে তাদের মনের স্থিরতা, বড় হতে থাকে তাদের আগামী প্রজন্ম। তারা সবাই চায় এই মৌসুমীকে আরো সুন্দরভাবে নতুন রূপে গড়ে তুলতে। আর আজকে নতুন রূপে নতুন প্রজন্মের একজন ছোট্ট সদস্যের সাথে আপনাদের পরিচয় করাবো। ইনি হলেন সুজন দলুই। মানুষটি ছোট্ট কিন্তু মন অনেক বড়, যিনি কিছুটা সময়ের জন্য আমার প্রতিটা পদক্ষেপের সাথে ছিলেন। কোন দিক থেকে যাব, কোন দিক থেকে আসব, আমার হারিয়ে যাওয়া এক একটি জিনিসের খুঁজে আনা, সে চায় আমি যেন তার সাথে ফিস্টি করি। একটা মজার বিষয়, তাই না? পশ্চিমবঙ্গই ভারতের এমন একটি রাজ্য যার প্রাকৃতিক সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করতে গেলে হয়তো একটা জীবনও কম পড়ে যাবে। পুরো দ্বীপের মধ্যে মানুষ ধান চাষও করেন,
তেমনি কিছু কিছু মানুষ মাছ চাষও করে থাকেন। নিজেদের জীবিকা নির্বাহের জন্য যতটুকু দরকার ততটুকুও এখানে নেই। তবে এখানকার 90% মানুষ নদীর মাছ সংগ্রহ করে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। বছরের একটা সময় প্রায় প্রতিটা নৌকা বালির চরের উপর এই রকমই দণ্ডায়মান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে ভাই নদী, সমুদ্র, পাহাড় এগুলোর সাথে আমার পরিচয় খুব কম দিনের, কিন্তু আমিও গ্রামের ছেলে। আমি কাদা মাটি, গ্রামের রাস্তা, মাটির ঘর, পুকুর এগুলোর সাথে পরিচিত আমার ছোটোবেলা থেকে। আর টেন্ট, যেটা আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স, পুরো পরিষ্কার সত্যি কথা, যেটা আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স। অনেকের কাছে অনেক অবাক কিছু মনে হতে পারে, কিন্তু এটাই ফ্যাক্ট, এটা আমার জন্য পুরোপুরি নতুন একটা এক্সপিরিয়েন্স। আমার কোনো ঠিক নেই আমি কখন আসবো, কবে আসবো, হ্যাঁ আমার কোনো ঠিক নেই। আমি হয়তো 1 বছর পরেও আসতে পারি, তখন কি হবে? তখন স্কুল খুলে যাবে। হ্যাঁ, তখন খুলে যাবে। তখন 1 বছর পরে স্কুল খুলে যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা সামনের বছর এই টাইমে এলে ফিস্টি হবে তো? হ্যাঁ, তাহলে আমি কিভাবে তোমার সাথে যোগাযোগ করব? তুমি তাহলে আমি সেই নারকেল গাছের কাছে বসে থাকলো, সেই নারকেল গাছে তুমি চলো। মানে আগের বছর এই দিনে আমি ওই নারকেল গাছের ওখানে এসে বসে থাকবো, মনে কর, মনে আছে তো? মনে আছে তো? আমি ওই নারকেল গাছের গোড়ায় এসে বসবো সকালবেলায়, যেরকম আজকে সকালবেলায় ছিলাম। হ্যাঁ জানি, কিন্তু বেশি সকালবেলায় না। না না, যেরকম আজকে সকালবেলায় এলাম, তাহলে ওই দিনে ফিস্টি করা হবে। তারপরে বলো কি বলতে চাইছো? তা মনে হচ্ছে কে মনে রাখবে সবাই? ফিস্টিতে কি হবে? ফিস্টিটা কোন জায়গায় করবো আমরা? এই জায়গাটা করবো কি? না, তাহলে আমার সেখানটাই হাত পা ধুইতিলি। হ্যাঁ 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 হ্যাঁ, সেখানে একদমই সিক্রেট জায়গা। হ্যাঁ সিক্রেট জায়গা। ওটা তা জিজ্ঞাসা কর। হ্যাঁ, তাহলে বসো, তুমি বসো। তাল গাছের গোড়ায় সুজন, তাহলে কি ফিস্টিতে কি কি করা হবে? অঙ্কে জিজ্ঞেস করো, অঙ্কে জানো। হ্যাঁ, অঙ্কে জিজ্ঞেস করো। আলু মোলা, কি কি হবে? ভাত, আলু মোলা, আলু মোলা, আলু ভাজা, ভাত, আলু মোলা, আলু ভাজা, আর মাংস। মাংস। যেমনটি সুজন, ঠিক তেমনই মৌসুমীর প্রতিটি মানুষ, যারা নিজেদেরকে প্রকৃতির সাথে এক অটুট বন্ধনে বেঁধে রেখেছে। যাতায়াতের জন্য দ্বীপের মধ্যে টোটো গাড়ির ব্যবস্থা রয়েছে, কিন্তু দ্বীপের বাইরে যেতে হলে নৌকা করে আপনাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে হবে। নদীর সাথে তাদের যেন মায়ের সম্পর্ক, কিন্তু কখনো কখনো তারাও সেই নদীর কাছে হার মানতে বাধ্য হয় মৌসুমীকে ছাড়তে, বাধ্য হয় রাজ্যকে ছাড়তে, শুধুমাত্র পেটের তাগিদে। আর কখনো কখনো হয়তো রাতের অন্ধকারে মৌসুমী চিৎকার করে বলতে থাকে, মৌসুমীর মানুষ আতঙ্কে থাকে জানো কি?